স্বাগতম জনাই মই অভিলাষ আৰু লৈ আহিছো এটা ইতিবাচক খবৰ। ইলিয়াছ হুছেইনে দিয়া কলম তুলি বৃদ্ধগৰাকী আবেগিক হৈ পৰিছে। এগৰাকী বৃদ্ধই আবেগিক হৈ পৰিল। তেওঁ স্পষ্টকৈ কৈছে, মোৰ দুগৰাকী নাতি আছে, দুইগৰাকী নাতিক মই বেৰিষ্টাৰ বনাম। সমান্তৰালকৈ ইলিয়াছ হৈছে আমাৰ কাৰণে আদৰ্শ। লণ্ডনৰ পৰা আহি বেৰিষ্টাৰ ইলিয়াছ হুছেইন আনচাৰীয়ে কলম তুলি দিছিল এগৰাকী বৃদ্ধাক, আৰু সেই বৃদ্ধাগৰাকী আবেগিক হৈ পৰিছে। তেওঁৰ নিজৰ নাতিক এগৰাকী পঢ়ুৱাম বুলি কৈছে। শিক্ষাৰ জৰিয়তে দেশৰ নাম উজ্বলাব মোৰ নাতিকেইগৰাকী, আৰু এই সকলো কৈ তেওঁ আবেগিক হৈ উঠিছে। আৰু কি কি কৈছে, তেওঁ কি কি ইতিবাচক মন্তব্য কৰিছে, সকলোৰে কাৰণে ভাল মন্তব্য কৰিছে, লৈ আহিছোঁ সবিশেষ। জনাই আছোঁ ডাঙৰ খবৰ, টাইম 8 বিগ ব্ৰেকিং। মোৰ নাতিনিও বেৰিষ্টাৰ হ'ব বুলি মন্তব্য প্ৰকাশ কৰিছে। আৰু বৰ্তমান সকলোৱে শিক্ষাৰ কাৰণে আগবাঢ়িছে। ইলিয়াছ আনচাৰীয়ে দিয়া কলম তুলি বৃদ্ধাৰ চকুত চকুলো। লণ্ডনৰ পৰা আহিয়ে ইলিয়াছ হুছেইন আনচাৰীয়ে কলম তুলি দিছিল, আৰু তাৰ পিছতে সকলোৱে আদৰ্শ পাইছে। ইলিয়াছ আমাৰ আদৰ্শ বুলি উল্লেখ কৰিছে। বেৰিষ্টাৰে দিয়া কলম মই ইংৰাজী মাধ্যমত পঢ়া নাতিনীজনী দিম বুলি কৈ আবেগিক হৈ পৰিছে। বৰ্তমান সময়ত মুছলমান লোকসকল আবেগিক হৈ পৰিছে। মই বহুত কষ্ট কৰোঁ, তথাপিও তেওঁলোকক পঢ়ুৱাম। কলমৰ জৰিয়তে আমি দেশ আগুৱাই নিম। ইলিয়াছ আনচাৰী হৈ পৰিল বহুতৰ দৰিদ্ৰ পৰিয়ালৰ কাৰণে আদৰ্শ। বেৰিষ্টাৰৰ পৰা কলম পাই বৃদ্ধ বয়সতো ভৱিষ্যত প্ৰজন্মক লৈ সপোন দেখিছে। কৈছে শিক্ষাৰ জৰিয়তে দেশ উজ্বলাব বুলি কৈছে। ভৱিষ্যত প্ৰজন্মই শিক্ষাৰ জৰিয়তে উজ্বলাব দেশৰ নাম, কলমেৰে উজ্বলাব। আৰু বেৰিষ্টাৰে হাতত কলম তুলি দিছিল, এনেকৈ কলম তুলি দিছিল আৰু শিক্ষাৰ প্ৰতি সকলোকে আগ্ৰহী হোৱাৰ বাবে আহ্বান জনাইছিল। আৰু বৰ্তমান সময়ত এইগৰাকী বৃদ্ধই উচুপি উঠিছে। তেওঁ কৈছে, আমি যি কৰিলোঁ সেয়া ক'বলৈ নাই, কিন্তু ভৱিষ্যত প্ৰজন্মক পঢ়াব লাগিব, ডাঙৰ মানুহ কৰাব লাগিব। এনেকৈ থাকিলে নহ'ব, আমি ডাঙৰ মানুহ হ'ব লাগিব। ভৱিষ্যত প্ৰজন্মই কলমৰ জৰিয়তে দেশৰ নাম উজ্বলাব। মোৰ দুগৰাকী নাতিনী আছে, তেওঁলোকো বেৰিষ্টাৰ হ'ব, পঢ়িব, শুনিব, ডাঙৰ মানুহ হ'ব বুলি উল্লেখ কৰিছে। আৰু বৰ্তমান শিক্ষাৰ বাহিৰে একো নাই, সকলোৱে শিক্ষালৈ আগ্ৰহী হোৱাৰ আহ্বান জনাইছে। সকলোৱে পঢ়ক, শুনক, আপোনাৰ সন্তানটোক পঢ়ক বুলি উল্লেখ কৰিছে। বেৰিষ্টাৰে লণ্ডনৰ পৰা আহি সকলোকে সাক্ষাৎ কৰিছিল, সকলোৰে লগত মত বিনিময় কৰিছিল, আৰু এনেকৈ কলম তুলি দিছিল বৃদ্ধাগৰাকীৰ হাতত। আৰু বৰ্তমান কলম হাতত তুলি আবেগিক হৈ পৰিছে বৃদ্ধাগৰাকী। চকুলো টুকিছে, আৰু চকুলো টুকি কৈছে, আমি যি কৰিলোঁ তাক লৈ আমাৰ এতিয়া ক'ব লগা নাই, আমি একো আশা নকৰোঁ আমাৰ পৰা, কিন্তু ভৱিষ্যত প্ৰজন্মৰ পৰা আমি আশা কৰোঁ, নৱপ্ৰজন্মৰ পৰা আমি আশা কৰোঁ। গতিকে সকলোৱে পঢ়িব লাগিব। শিক্ষাৰ জৰিয়তে অসমখন আগুৱাই নিব লাগিব। শিক্ষাৰ বাহিৰে বেলেগ কোনো উপায় নাই। সকলোৱে পঢ়িব লাগিব, উচ্চ শিক্ষা গ্ৰহণ কৰিব লাগিব, লণ্ডনত গৈ পঢ়িব লাগিব। মোৰ নিজৰ নাতিনী দুগৰাকী আছে, তেওঁলোককো মই ইংৰাজী মাধ্যমত পঢ়াম, ডাঙৰ মানুহ কৰাম। অসমক লৈ তেওঁলোকক গৰ্ব কৰিব লাগিব। অসমক তেওঁলোকে ৰিপ্ৰেজেণ্ট কৰিব লাগিব। বিদেশত গৈ তেওঁলোক পঢ়িব লাগিব। সকলো ভাল মানুহ হ'ব লাগিব। আৰু এনেকৈ হাতত কলম তুলি লৈছে। আমি হাতত কলম তুলিছোঁ। এনেকৈ সংখ্যালঘুসকলে হাতত কলম তুলি লৈছে, আৰু ডাঙৰ মানুহ হোৱাৰ, ভাল মানুহ হোৱাৰ, উচ্চ শিক্ষা লাভ কৰি বিশ্বত এগৰাকী প্ৰতিষ্ঠিত ব্যক্তি হোৱাৰ আশা দেখিছে। আৰু এনেকৈ বৃদ্ধ বয়সতো বেৰিষ্টাৰৰ হাতৰ পৰা কলম পাই আবেগিক হৈ উঠিছে, আৰু ভৱিষ্যত প্ৰজন্মক লৈ সপোন দেখিছে। আমাৰ ওচৰত মন্তব্য আছিলে, কি মন্তব্য আগবঢ়াইছে বৃদ্ধাগৰাকীয়ে দেখুৱাই লোৱাৰ চেষ্টা কৰিছোঁ। আমি যখন মেট্রিক পড়াশোনা করছি, টিউশন পড়ছি ফরিচানা বাজারে, আমি কত দেখছি। আজকে আবার 11-12 বছর পরে ভালো লাগছে না, আলহামদুলিল্লাহ। তোমার ছেলেকে দেন পড়বার নিয়ে আরো বেশি। তোমার অস্ত্র, হয় না, লাভ ফ্রম লন্ডন, এটাই হলো পরিবর্তন করবার পারে সমাজ। দেশ একটা উন্নতি করবো পারে, কমিউনিটি একটা উন্নতি করবো। আল্লাহ কবুল করো, খুব ভালো লাগছে। কেমন খুব কষ্ট করি আমি, খুব কষ্ট, মানে দিন যেতে মনে করতে এরকম খুব কষ্ট চলবে। ছেলে কথা আমি মনে করি যেটা ইয়ে আমার নাম যেতে বলছে ছেলে কত কষ্ট করছে, আলো মুখে বসাইছে, তোমার এরকম করো দেশের মাথা আইছে, অসুবিধা নেই। আর ব্যারিস্টারের কাছে আপনি যখন যাবেন তখন আপনি খেয়াল করবেন, মানে এত ডাউন টু আর্থ মানুষ, একদম ভালো মানুষ। ইনশাল্লাহ তাহলে এদিন হবে চলে মানে আমার একটু নাতি সব বছর পড়লো, খুব কষ্ট করি আমি, খুব কষ্ট, মানে
অন্য দিনকে তুমি দেখে এরকম কষ্ট চলবে যত ছেলে কথা আমি মনে করি যেটা ইয়ে আমার নান্দের বই ছেলে কত কষ্ট করছে আলো মুখ বসাইছে তোমার এরকম করো দেশের মাথা আইছে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর ব্যারিস্টারের কাছে আপনি যখন যাবেন তখন আপনি খেয়াল করবেন, মানে এত ডাউন টু আর্থ মানুষ বুঝছেন, একদম ভালো মানুষ। ইনশাআল্লাহ তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। আপনি আমার একটু নাতি কেবল 7 বছর পড়লো আমার কাছে ইংলিশ পড়া দিচ্ছে খুব কষ্ট করি আমি খুব কষ্ট মানে অন্য দিনকে তুমি দেখে এরকম খুব কষ্ট চলবে যত ছেলে কথা আমি মনে করি যেটা ইয়ে আমার নান্দের বই ছেলে কত কষ্ট করছে আলো মুখ বসাইছে তোমার এরকম করো দেশের মাথা আইছে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর ব্যারিস্টারের কাছে আপনি যখন যাবেন তখন আপনি খেয়াল করবেন, মানে এত ডাউন টু আর্থ মানুষ বুঝছেন, একদম ভালো মানুষ। ইনশাআল্লাহ তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। আপনি আমার একটু নাতি কেবল 7 বছর পড়লো আমার কাছে ইংলিশ পড়া দিচ্ছে খুব কষ্ট করি আমি খুব কষ্ট মানে অন্য দিনকে তুমি দেখে এরকম খুব কষ্ট চলবে যত ছেলে কথা আমি মনে করি যেটা ইয়ে আমার নান্দের বই ছেলে কত কষ্ট করছে আলো মুখ বসাইছে তোমার এরকম করো দেশের মাথা আইছে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর ব্যারিস্টারের কাছে আপনি যখন যাবেন তখন আপনি খেয়াল করবেন, মানে এত ডাউন টু আর্থ মানুষ বুঝছেন, একদম ভালো মানুষ। ইনশাআল্লাহ তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। আপনি আমার একটু নাতি কেবল 7 বছর পড়লো আমার কাছে ইংলিশ পড়া দিচ্ছে খুব কষ্ট করি আমি খুব কষ্ট মানে অন্য দিনকে তুমি দেখে এরকম খুব কষ্ট চলবে যত ছেলে কথা আমি মনে করি যেটা ইয়ে আমার নান্দের বই ছেলে কত কষ্ট করছে আলো মুখ বসাইছে তোমার এরকম করো দেশের মাথা আইছে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর ব্যারিস্টারের কাছে আপনি যখন যাবেন তখন আপনি খেয়াল করবেন, মানে এত ডাউন টু আর্থ মানুষ।